নমস্কার। ইনস্টা খবরের বিশেষ পর্ব নারী তুমি অনন্যাতে সকলকে স্বাগত। আজ কথা বলবো এমন এক নারীকে নিয়ে যে শুধুই শক্তিশালী নয়, বরং তার লড়াই করার ক্ষমতাও আছে। সে দুঃসাহসিক, মৃত্যুকে ভয় করে না। সে লড়াই করে বাঁচতে যেমন জানে, ঠিক তেমনই লড়াই করে বাঁচাতেও জানে সে। শাহিদা পারভিন গাঙ্গুলি, যাকে টাইগ্রেস অফ জম্মু কাশ্মীর বলা হয়, রাজৌরি ও পুঞ্চের বহু আতঙ্কবাদীর এনকাউন্টার করেছে দুঃসাহসের সঙ্গে। আমাদের দেশ একটি শক্তিশালী দেশ, আর ভারতবর্ষকে আরও শক্তিশালী করে তুলেছে নারীরা। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। 22শে এপ্রিলে কাশ্মীরের বৈশারণ উপত্যকায় সন্ত্রাসবাদী জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। সিঁদুর মুছে দেওয়া হয়েছিল হিন্দু মহিলাদের। আর তারপরে ভারতের তরফে একাধিক পদক্ষেপ সহ পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইকের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটিগুলিকে। বন্ধ করা হয়েছে বাণিজ্যের সমস্ত পথ। পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াইয়ে আগে এগিয়ে এসেছেন মহিলারা। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং যেভাবে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে, তাতে রীতিমতো ভারতের সামনে হাঁটু গেড়ে বসেছে এই কাপুরুষ পাকিস্তান। একদিকে যেখানে গোটা দেশ জুড়ে সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংয়ের জয় জয়কার, সেখানে এবার উঠে এলো আরও এক নারীর নাম, শাহিদা পারভিন গাঙ্গুলি। দুঃসাহসিকতাই তার আসল পরিচয়। এনকাউন্টার স্পেশালিস্ট বলা হয় শাহিদাকে। জঙ্গিদের শেষ করতে হাত কাঁপে না তার। শাহিদা ছিলেন জম্মু কাশ্মীরের প্রথম মহিলা আইপিএস অফিসার তথা স্পেশাল অপারেশনস গ্রুপের প্রথম মহিলা কমান্ডো। তার জীবনের শুরুটা ছিল কাঁটায় ভরা। উনি পাকিস্তান বর্ডারে জম্মু কাশ্মীরের পুঞ্জের ছোট্ট একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন। মাত্র 4 বছর বয়সে বাবাকে হারায়। শৈশবে তার পাঠ্যপুস্তক কেনার মতো পয়সাও থাকতো না। 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ কাশ্মীরি মেয়েটি তার কর্মজীবন শুরু করেছিলেন স্কুলের শিক্ষকতা দিয়ে। কিন্তু বিধাতা এই মেয়ের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন ছক ভাঙা জীবন। শাহিদা একটি ইন্টারভিউয়ে বলেছিলেন, কর্মজীবনে যোগ দেবার প্রথম দিকেই তার সহকর্মী পুরুষেরা তাকে বলেছিলেন, তুমি শুধু তথ্য নিয়ে আসো, তোমাকে এনকাউন্টারে যেতে হবে না। কিন্তু শাহিদা ঠিক করেছিলেন তিনি ইনফরমেশন জোগাড় করবেন এবং সেটি সিনিয়রদের দেবেন না। নিজেই এনকাউন্টারে যাওয়ার ইচ্ছে ছিল শাহিদার। উনি বলেছিলেন, যে ইনফরমেশনের জন্য আমি 2-3 মাস কাজ করেছিলাম, সেই ইনফরমেশন অন্য একজনকে কেন দেব? আমি নিজেই এনকাউন্টারে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি প্রথম এনকাউন্টারে অসফল হন। আর তার প্রথম অসফলতার পরে তার ডিপার্টমেন্টে ওঠে চূড়ান্ত সমালোচনার ঝড়। শাহিদা জানান, তার ডিপার্টমেন্টের একজন সিনিয়র তাকে বলেছিলেন, এনকাউন্টার জিনিসটা নারীদের জন্য নয়, নারীদের কাজ বাড়ির কাজ করা এবং বাসন মাজা। আর সেই মুহূর্তেই শাহিদা ঠিক করেছিলেন নারীদের হাত ঠিক কী কী করতে পারে তা সেই সিনিয়র অফিসারকে বুঝিয়ে দেবেন তিনি। আর সেই মতো আরও একবার নিজের জেদ নিয়ে মাঠে নেমেছিল শাহিদা পারভিন গাঙ্গুলি। আর এবার শুধু নিজের ডিপার্টমেন্টকেই নয়, বরং গোটা দেশকে দেখিয়ে দিয়েছে শাহিদা। এমন বহু মানুষকে চুপ করিয়ে দিয়েছে শাহিদা, যারা বারংবার নারীর ক্ষমতা নিয়ে সন্দেহ করেছে। একজন নারী যে শুধুমাত্র বাড়ির কাজ করে তা নয়, নারী চাইলে সব কিছু করতে পারে। নারীর দুঃসাহসিকতা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা জঙ্গি সহ সেই সন্ত্রাসবাদীদের বারংবার বুঝিয়েছে শাহিদা পারভিন গাঙ্গুলি। শাহিদা নিজের শর্তে জীবন কাটায়, কাউকে ভয় পায় না শাহিদা। কাজ করতে গিয়ে কখনো মৃত্যু ভয় শাহিদাকে ছুঁতেও পারেনি। আরবি ভাষায় শাহিদা শব্দের অর্থ বাদশাহ। আর সত্যি যে শাহিদা নিজের নামের অর্থের মর্যাদা রেখেছে তা তার কাজেই স্পষ্ট। শাহিদা একজন যোদ্ধা, একই সঙ্গে সে একজন ভারতীয় নারীও বটে। আর একজন ভারতীয় নারী যে দশভুজা হয় তা নিজের কাজেই বুঝিয়েছে শাহিদা। সে ভারতীয় নারীদের শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। এমন আরও অনন্য ও প্রতিভাবান নারীর কাহিনী দেখতে সাবস্ক্রাইব করুন ইনস্টা খবর।